নমস্কার বন্ধুরা, শুভ সকাল। এই দেখেন সকালবেলা আমি বাজার থেকে আসলাম, নিয়ে আসলাম এই যে কাঁচকলা নিয়ে এলাম, আর এদিকে কচু শাক, এদিকে বেগুন আছে, আর পেঁপে আছে, কাঁচা লঙ্কা বন্ধুরা, কচুরমুখী, আর এদিকে বন্ধুরা একটা পাকা কাঁঠাল নিয়ে আসছে ছোট্ট দেখে, যেন কি খাওয়ার লোক কম, ছোট্ট দেখে একটা পাকা কাঁঠাল নিয়ে আসলাম। তো বন্ধুরা আজকে যে আমি করব, আজকে এই যে কচু শাকটা রান্না করব আমি। আর এই কচু শাকটা বন্ধুরা করব আমি ইলিশ মাছের মাথা দিয়ে। ইলিশ মাছ এনেছিলাম, ইলিশ মাছের দুটো মাথা রয়েছে, সেই মাথা দিয়ে কচু শাকটা করব। তো সঙ্গে থাকবেন, ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। আর কচু শাক আর ইলিশ মাছের মাথা, এ তো মানে কথাটা শুনলে পরে মুখে জল এসে যায়, খাস করে বাঙালিদের ফেভারিট খাবার, এটা খুবই পছন্দ করে। আর কচু শাকটা বন্ধুরা এমনিও খুব উপকারী জিনিস। কচু শাক যদি কন্টিনিউ খেতে পারেন আপনারা, কচু শাকে কিন্তু গায়ের রক্ত পরিষ্কার হয় এবং রক্ত বাড়ে। কচু শাকটা খুবই ভালো জিনিস। তো বন্ধুরা কচু শাকটা আমি কেটে নেব। এরকম ছোট ছোট করে বন্ধুরা কেটে নেব। এই যে কচু শাকটা আমি কেটে ধুয়ে নিয়েছি, আর এই যে আমার ইলিশ মাছের মাথাটা, এখানে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি। তো মাথাটাতে নুন হলুদ মেখে নেব। আজকে তো বন্ধুরা আমাদের এখানে সেই রাত থেকেই বৃষ্টি হচ্ছে, এখনও ঝিরিঝিরি বৃষ্টি পড়েই যাচ্ছে একভাবে। আর এটাতে একটুখানি রসুন ফোড়ন দেবো, রাঁধুনি ফোড়নও দেবো। রাঁধুনি আর রসুন দুটো একসঙ্গে দিলে না বেশি স্বাদ হয়। আমি এই জন্য যখনই রান্না করি না কেন কচু শাক, রাঁধুনি আর রসুন দুটোই দিই। বন্ধুরা তেলটা আমার গরম হয়ে গেছে, আমি মাথাগুলো ভেজে নেব। বন্ধুরা মাছের মাথাটা ভাজা আমার হয়ে গেছে। অতিরিক্ত করে ভাজলে পরে না একদম কড়কড়ে হয়ে যাবে মাথাটা। এটাতে দিয়ে দেবো তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে দেবো, রাঁধুনি। এবার আমি এই রসুনটা থেতো করে নিয়েছি, রসুনটা দিয়ে দেবো। বন্ধুরা এবার আমি এই কচু শাকগুলো দিয়ে দেবো। এক কড়াই হয়ে গেছে, এক্ষুনি কমে যাবে বন্ধুরা।
বন্ধুরা এটাতে নুন দিয়ে দেবো স্বাদ মতো। নুনটা দিয়ে দিচ্ছি। নুনটা দিলেই আমার কচু শাকটা একদম কম হয়ে যাবে। তো বন্ধুরা পরিমাণ মতন হলুদ দিয়ে দেবো। আর এদিকে আমি এই যে কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি, এটা দিয়ে দেবো। ওখানে বন্ধুরা এটা আমি ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে দিলেই আমার কচু শাকটা একদম ফুলে যাবে। বন্ধুরা আমি এবার দেখেন কচু শাকটা আমার কী সুন্দর গলে গেছে। আমি এবার যে ভেজে রাখা মাছের মাথাগুলো দিয়ে দেবো। আর বেশি না বন্ধুরা, দেখেন কচু শাকটা আমি এমনি ঘেটে নিয়েছি। আমি এবার বেশি একটা ঘাটবো না, শুধু হালকা মাথাগুলো একটু ভেঙে দেবো। একটু হতে থাকুক জল, আর এটা তো পুরো জল টানবে, তবে একটু এই কচু শাকটা হবে। বন্ধুরা আমার কচু শাকটা হয়ে গেছে। এই দেখেন বেশি বন্ধুরা ভাঙিনি, কেন কি একটা ইলিশ মাছ একদম পুরো কাটা কাটা হয়ে যায়। তো এখন নামিয়ে নেব। ইলিশ মাছ আর কচু শাক সবার প্রিয় খাবার এটা। তো বন্ধুরা হয়ে গেছে আমার কচু শাকটা ইলিশ মাছের মাথা দিয়ে। আপনারাও এরকম বাড়িতে বানিয়ে খাবেন। তো ভিডিওটা আর বড় করব না, ভিডিওটা এখানেই শেষ করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।